তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে গৌতম বুদ্ধের একটা কাহিনী শুনবো। সেই কাহিনীর মাধ্যমে জানতে পাবো যে কী করে আমরা আমাদের মনকে খালি করতে পারি। আমরা যদি আমাদের মনকে খালি করতে পারি, তাহলে সেই মনের মধ্যে যে চিন্তা ঢুকবে সেই চিন্তায় পুরোপুরি একেবারে চূড়ান্ত পর্যায়ে সেই চিন্তার সফলতা নিয়ে আসবে। তাই এই বিষয়ে একটা গল্প শোনা যাক। অনেক দিন আগের ঘটনা। এক গ্রামে একটা ছেলে বসবাস করত। ছেলেটার নাম হচ্ছে বিকাশ। সেই ছেলের মধ্যে আছে বিকাশ নাম যেমন, সেরকম বিকাশ করা দরকার, অর্থাৎ কোনো কিছু এক্সপ্রেস করা দরকার। কিন্তু তার কোনো কিছু এক্সপ্রেস করার ক্ষমতাই নেই। সে সবসময় শুধু নেগেটিভ চিন্তা করত এবং সবসময় ভাবতো যে আমার দ্বারা পৃথিবীতে কিছুই হবে না। এবং যেটাই সে ভাবনা চিন্তা করে, যখন পজিটিভ ভাবে, সঙ্গে সঙ্গে সেটা 100টা নেগেটিভ এসে তার মাথার মধ্যে গ্রাস করে ধরে। একটা যদি পজিটিভ চিন্তা করে তার মধ্যে আবার 5টা নেগেটিভিটি চিন্তা ঢুকে যায়। ফলে সে কোনো কাজই ঠিকমতো করতে পারে না। জীবনে যত কাজ করতে যায়, প্রত্যেকটা কাজ তার জীবনে অসম্পূর্ণ থেকে যায়। কোনো কিছুই পারফেক্টভাবে, সঠিকভাবে সে সম্পূর্ণ করতে পারে না। একের পর এক এভাবে কাজ তার অসম্পূর্ণ থেকে যায়। তাই এইরকম পরিস্থিতিতে বিকাশ নিজেও চিন্তায় পড়ে যায় যে আমার দ্বারা মনে হয় পৃথিবীতে কোনো কাজ সফলভাবে করা সম্ভব হবে না, আর আমি মনে হয় পৃথিবীতে কোনো দিন সফল হতে পাবো না। এই চিন্তায় নিয়ে সে দুশ্চিন্তায় পড়ে থাকে, এবং শুধু তাই নিয়ে সবসময় সে দুশ্চিন্তায় মগ্ন থাকে। বেশিরভাগ টাইমে দুশ্চিন্তা। সে যে কাজে হাত দেয় সেই কাজেই বিফল, কোনো কাজেই সে সফল হয় না। তার বাবা মাও তাকে গালিগালাজ দেয়। এই পরিস্থিতিতে বিকাশ কী করে তার বন্ধুদেরকে বলে যে বন্ধুরা, আমি কী করতে পারি এই পরিস্থিতিতে? আমার তো মুশকিল সমস্যা, আমি সব কিছুতে ব্যর্থ হয়ে যাই এবং দিনের পর দিন ব্যর্থ হয়ে যাচ্ছি। যা ব্রেনে ঢোকাই সেটাই ভাবি আমার দ্বারা সম্ভব হবে না, আমি মনে হয় কোনো কিছুই করতে পারবো না। তখন তার একটা বন্ধু তাকে পরামর্শ দেয় যে তুমি একটা কাজ করো, এই জঙ্গলটা পার হয়ে পাশের জঙ্গলে দেখতে পাবে এক সাধু থাকে, বৌদ্ধ সাধু। তুমি এই বৌদ্ধ সাধু সন্ন্যাসীর কাছে গিয়ে তুমি দেখা করো, তখন উনি তোমাকে একটা পথ বাতিয়ে দেবে। তখন সে ছেলে কী করলো, যে কোনো মতে সেই জঙ্গলটা পার হয়ে পরের দিনে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে চলে গেল এবং বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে বলল, হে গুরুদেব, আমি কিছু সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলছে, বলো বাবা, কী সমস্যা? বলছে, প্রথম সমস্যা হচ্ছে আমার জীবনে পজিটিভিটি বলে কিছুই নেই। আমি যে কাজে হাত দিই সেটাই ফেল করি, যেটাই করি সেটাই ফেল করি, এবং মাথার মধ্যে যদি কোনো একটা চিন্তা আমি নিয়ে আসি, সঙ্গে সঙ্গে আরও 7টা নেগেটিভ চিন্তা এসে ঢুকে যায়। একটা পজিটিভ ঢোকে, এটা 7টা নেগেটিভ চিন্তা ঢোকে, এবং আমার মনে হয় পৃথিবীতে আমি কোনো কাজ করতে পারবো না। সবসময় যেখানেই যাই সেখানেই আমি গালিগালাজ শুনি, সবাই আমাকে ঘৃণার চোখে দেখে, পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না, এবং আমি কোনো কিছুই করতে পারি না, কোনো কিছু মনে হয় আমার দ্বারা হবে না। তাই এই পরিস্থিতিতে আমি চিন্তা করি, যখন চিন্তা করব, সঙ্গে সঙ্গে অনেকগুলো নেগেটিভ চিন্তা এসে যেহেতু ব্রেনে ঢোকে, তা আমি আমার ব্রেনকে খালি করতে চাই। তা কী করে ব্রেনকে এই চিন্তাগুলো থেকে খালি করা যায়? আপনি যে একটু পরামর্শ দিতেন, তাহলে হয়তো আমি আমার ব্রেনটাকে যে খালি করতে পারতাম, ব্রেনের চিন্তাগুলোকে, তাহলে চিন্তাগুলোকে ফাঁকা করলে আমি কোনো একদিন হয়তো কোনো কাজে সফলতা পাবো। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলছে, হ্যাঁ, তোমার সব কথা শুনলাম, তার আগে তোমার কিছু কাজ করতে হবে এবং আমি যা যা বলবো সেটা A to Z তুমি শুনতে পাবে। তখন বিকাশ বলল, একদম, আপনি যেটা বলবেন আমি সেটাই A to Z শুনবো, কারণ আমার তো লাইফ বরবাদ হয়ে গেছে, আমি কিছুই জানি না, এবং যেটাই করতে যাই আমি ব্যর্থ হয়েছি। তাই আপনার কথা শুনতে আমার আপত্তি কোথায়? আমি A to Z আপনার কথা শুনবো। তখন বৌদ্ধ সন্ন্যাসী তার হাতে একটা ঘোড়া দিল। সেই ঘোড়া দিয়ে বলল, এই ঘোড়ার মধ্যে তুমি, এই যে পিতলের ঘোড়া বা কলসিটি আছে, এর মধ্যে তুমি পাশ থেকে পাথর ভরিয়ে নিয়ে আসো। তখন ছেলেটা ওই ঘোড়া নিল, ও ভালো করে লক্ষ্য করে নিয়ে ঘোড়া নিয়ে গিয়ে পাথর ভরানোর চেষ্টা করলো পাশে যে পাথর আছে, কিন্তু এত চেষ্টা করছে সে আর পাথর ভরাতে পারছে না। তখন ছেলেটা বলল, আচ্ছা গুরুদেব, পাথর তো ভরানো যাচ্ছেই না এতে। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলছে, কেন? তখন ও বলল, আচ্ছা, কোনো মতেই পাথর ভরানো যাচ্ছে না। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলছে, আরে বোকা,
এর মধ্যে অলরেডি পাথর ভর্তি আছে, তা তুমি কি করে পাথর ভরাবে? আমি তবু তোমাকে ইচ্ছে করে বলেছি তুমি যদি পাথর ভরো। তুমি তো দেখতে পাচ্ছ কলসি বা ঘড়াটার মধ্যে পুরো পাথর ভর্তি আছে, এতে একটা পাথর ঢোকানোর জায়গা নেই। তখন ছেলেটি বলল, আচ্ছা হ্যাঁ, এতে তো পাথর ঢোকানোর জায়গা নেই, তাহলে কি করা যাবে? তাহলে তো আর ঢোকানো সম্ভব হবে না গুরুদেব, এতে কোনো পাথর ঢোকানো যাবে না। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলছে, তবুও চেষ্টা করো। বলছে, কোনো চেষ্টা করে লাভ নেই, কোনো মতেই ঢোকাতে পারছি না। তখন এরপর ওই ছেলেটিকে বৌদ্ধ সন্ন্যাসী বলল, তুমি এক কাজ করো, তাহলে এই কলসি থেকে পাথরগুলো একটা একটা করে বের করো। তখন বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে ছেলেটি কলসি থেকে একটা একটা করে পাথর বের করতে লাগলো। আর যখন কলসির ভিতর থেকে পাথর বের করতে লাগলো, অটোমেটিক্যালি কোনো এক টাইমে কলসিটি পুরো ফাঁকা হয়ে গেল। তখন বৌদ্ধ সন্ন্যাসীকে সে ছেলেটা বলল, আচ্ছা গুরুদেব, পুরো কলসি ফাঁকা হয়ে গেছে, কলসির মধ্যে আর কোনো পাথর নেই। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল, হ্যাঁ, এখন কলসি পুরো ফাঁকা, কলসির মধ্যে কোনো পাথর নেই, তবে তুমি এখন আবার পাথর ভরার চেষ্টা করো। তখন বলছে, হ্যাঁ, আবার পাথর ভরাচ্ছি। তা বৌদ্ধ সন্ন্যাসী তখন বলল, তুমি এই পাথরগুলোকে ভাবো তোমার চিন্তা, এবং কলসিটিকে ভাবো তোমার ব্রেন, তোমার মাথা, এবং তোমার মাথার মধ্যে তুমি যদি চিন্তে ঢোকাও, মানে কলসির মধ্যে যদি পাথর ঢোকাও, তাহলে এখন ফাঁকা কলসি আছে, এখানে ঢোকানো সম্ভব। কিন্তু এর আগে প্রথমে যে কলসি যখন ভর্তি ছিল, তখন তুমি যত চেষ্টা করছিলে একটাও চিনতে ঢোকাতে পারছিলে না। ঠিক সেমভাবে আমাদেরও ব্রেন একই ধরনের। তখন বলছে, কিন্তু আমাদের ব্রেনের চেয়ে একটু উল্টো প্রকৃতির। তখন বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে ছেলেটা বলল, উল্টো প্রকৃতির মানে? আমি তো কিছু মানে বুঝতে পারিনি। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলছে, আচ্ছা এক কাজ করো, তুমি এই পাথর ফাঁকা আছে, এখন তুমি যে পাথরগুলো বের করেছো সেগুলোও এখানে ঢোকাতে পারো, অথবা অন্য পাথরও ঢোকাতে পারো, বা পাথর ছাড়া অন্য কিছুও ঢোকাতে পারো কলসির মধ্যে। তখন ছেলেটি বলল, হ্যাঁ। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল, ঠিক সেম, তোমার যে ব্রেন আছে, এই ব্রেনের মধ্যে তুমি সব আজে বাজে চিন্তে দূর করে দিয়ে ভালো চিন্তে ঢোকাতে পারো, বা ওই চিন্তে যেটা ছিল সেটাও ঢোকাতে পারো, বা অন্য কিছুও ঢোকাতে পারো। তখন ছেলেটি বলল, হ্যাঁ গুরুদেব। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল, আর একটা জিনিস বলছি, এই কলসিটা নিয়ে আসো। এবার এই কলসির মধ্যে যদি তুমি একটা পাথর ঢুকে দাও, একটা পাথর নাও, ঢুকে দাও। তখন ছেলেটি বিকাশ করলো কি, যে কলসির ভিতরে একটা পাথর ঢুকে দিল। এবং বৌদ্ধ সন্ন্যাসী বলছে, এবার তুমি দুটো পাথর নাও, দুটো পাথর বের করে আনো কলসির ভিতর থেকে। ছেলেটা বললো, গুরুদেব, আমি একটা পাথর ঢোকালাম, কী করে দুটো পাথর ওখান থেকে বের করব? তখন বৌদ্ধ সন্ন্যাসী বলছে, তাই যে না পারো, তাহলে দুটো পাথর ঢোকাও। তখন এই দুটো পাথর ঢোকালো। যখন দুটো পাথর ঢোকালো, তখন বৌদ্ধ সন্ন্যাসী বলছে, তাহলে তুমি চারটে পাথর বের করো। তখন ছেলেটা বলছে, এটাও কী করে সম্ভব? দুটো পাথর ঢোকালে তো দুটো পাথর বের হবে, আমি চারটে পাথর কোথা থেকে বের করব? তখন তারপর বৌদ্ধ সন্ন্যাসী আবার বললো, তাহলে তুমি তিনটে পাথর ঢোকাও। বলছে, হ্যাঁ, তিনটে পাথর ঢোকালাম। বলে, তিনটে পাথর ঢোকালে এবার 9টা পাথর বের করো। ছেলেটা পাগল হয়ে যাচ্ছে, বলছে, আরে জ্বালা, আপনি যতটা পাথর কলসির ভিতরে ঢোকাতে বলবেন আমি ততটাই বের করতে পাবো, তার থেকে বেশি আমি কি করে বের করব? তখন বৌদ্ধ সন্ন্যাসী বলছে, আরে বোকা, ঠিক সেম মাথার ব্রেনের মধ্যে, তোমার মাথার মধ্যে যদি তুমি একটা চিনতে ঢোকাও, সেখানে দেখে যাবে সেখান থেকে মাথা থেকে 9টা চিনতে বেরোচ্ছে, অকাজের চিনতে বেরোচ্ছে। তাহলে এটা মাথায় রাখবে। মাথায় কী হচ্ছে, যদি একটা চিনতে তুমি মাথা থেকে বের করো, একটা আইডিয়া মাথা থেকে বের করো, দেখা যাবে আরও 10টা আইডিয়া মাথার ভিতরে আজে বাজে আইডিয়া ঢুকে যাচ্ছে। ফলে তুমি সেই একটা আইডিয়াতে কোনো দিন ফোকাস করতে পারবে না, আজে বাজে 10টা আরও আইডিয়া সেখানে ঢুকে তোমার মাথায় বসে আছে। ঠিক সেমভাবে কলসির মধ্যে যেমন একটা পাথর ঢোকালে একটাই বের হবে, কিন্তু মাথার ব্রেনে একটা না। যদি মাথার ব্রেন থেকে তুমি একটা বের করো, কোনো কিছু আইডিয়া বা কোনো কিছু ধারণা, যেরকম পাথরের মতো, সেখানে দেখা যাবে 10-15টা আরও আজে বাজে চিন্তাধারা মাথার মধ্যে ঢুকে বসে আছে। তাই এখানে একটা কাজ করতে হবে। তখন বলছে, তাহলে কী হবে, কী কাজ করবো? বলছে, ঠিক আছে, এটাও বোঝার জন্য তোকে আর একটা কাজ করতে বলছে, এই কলসিটির অর্ধেক পুরো পাথর দিয়ে ভর্তি করে দাও। ছেলেটা তখন ওই কলসিটির অর্ধেক পুরো পাথর দিয়ে ভর্তি করে দিল। দিয়ে এবার বৌদ্ধ সন্ন্যাসী বলল, তুমি তো ভালো মূর্তি বানাতে পারো। ছেলেটা বলছে, হ্যাঁ গুরুদেব, আমি মূর্তি বানাতে পারি। বলছে, তাহলে এখান থেকে এই যে কলসিতে অর্ধেক কলসি পাথর ভর্তি আছে,
সেখান থেকে বের করে একটা পাথর দিয়ে মূর্তি বানাও। তা ছেলেটা কী করলো, সেখান থেকে একটা পাথর প্রথমে বের করলো, পাথরটা মোটামুটি ভালো ছিল, কিন্তু সেটা দিয়ে কোনো মূর্তি বানালো না। তারপরে আরও একটা বের করলো, সেটাও ভালো লাগলো না। তারপরে আর একটা বের করলো, সেটাও ভালো লাগলো না। এইভাবে পাথর বের করতেই আছে, এতে প্রচুর টাইম চলে যাচ্ছে, কিন্তু কোনোটা দিয়ে আর ছেলেটা মূর্তি বানাতে পারলো না। কিন্তু বৌদ্ধ সন্ন্যাসী শুধু ধ্যান দিয়ে সেটা দেখছে, দেখার পর বলছে, এই বোকা, তোমার এইভাবে কোনো দিন মূর্তি তৈরি হবে না। তুমি প্রথমে যে পাথরটা দেখেছিলে, সেই পাথরটাই যদি তুমি ভাবতে যে এটা ছাড়া পৃথিবীতে আর কোনো অপশন নাই, এই পাথরটা দিয়েই আমাকে মূর্তি তৈরি করতে হবে, তাহলে তুমি দেখতে পারতে, অবশ্যই তুমি সেটা দিয়ে একটা সুন্দর মূর্তি তৈরি করতে পারতে। তখন ছেলেটা বলল, হ্যাঁ গুরুদেব ঠিকই বলেছেন। তখন কী হচ্ছে, ছেলেটা ওই প্রথম পাথরটা নিল এবং সেটা দিয়ে খুব সুন্দরভাবে মূর্তি তৈরি করে বলল, বাহ, এর মধ্যে এত কোয়ালিটি ছিল, এটা দিয়ে এত সুন্দর মূর্তি তৈরি করলাম। তখন গুরুদেব বলল, বৌদ্ধ সন্ন্যাসী বলল, আচ্ছা ঠিক সেম, আমাদের মাথার মধ্যে যখন কোনো একটা আমরা আইডিয়া নিয়ে আসি, সেটার উপরে আমরা ফোকাস করা বাদ দিয়ে যেহেতু আরও অনেক আজে বাজে চিন্তে ব্রেনের মধ্যে ঢুকে, তখন আমরা কী করে বিভিন্ন আজে বাজে চিন্তার দিকে ফোকাস করি, ফলে অরিজিনাল যেটা চিন্তা সেটাতে কোনো ধ্যানে থাকে না। এবং সেটাতে যদি আমরা অরিজিনাল থিঙ্কিং করি, তাহলে দেখতে পাবো সেটা থেকে অনেক বেশি আমরা সেটাতে প্রোডাক্ট বা ফলাফল পাবো, কিন্তু সেটা আমরা করি না। তার বদলে অনেক আজে বাজে দিকে আমরা ধ্যান দিই। ঠিক যেমন ওখানে একটা পাথর নিয়ে সেখান থেকে সুন্দর মূর্তি তৈরি করা সম্ভব, সেটার বদলে আরও সব পাথর বের করতে করতে তুমি টাইম নষ্ট করে দিচ্ছ। ঠিক সেমভাবে আমরাও ব্রেনের মধ্যে এইরকম একটা যেটা কাজ, সেটাতে আমরা ধ্যান না দিয়ে অনেক দিকে, যেহেতু অনেকগুলো চিন্তা সঙ্গে সঙ্গে ব্রেনের মধ্যে ঢুকে যায়, যেহেতু চিন্তা করতে কোনো কি এর বিনিময়ে কিছু লাগে না, অটোমেটিক্যালি চিন্তা আমাদের ব্রেনে চলে আসে, ফলে খুব অসুবিধা। তাই আমরা কি করতে পারি, যে যেরকম তুই একটা পাথরের উপর ধ্যান দেওয়াতে কী হচ্ছে, সেই পাথরটার উপরেই ফোকাস করছে এবং ভেবেছে যে আর কোনো পাথর নেই পৃথিবীতে, আর কোনো পাথর নেই, সেই পাথরটা দিয়ে আমাকে মূর্তি বানাতে হবে। ঠিক সেমভাবে আমাদের ব্রেনের মধ্যে যখন একটা চিন্তা ঢুকবে, সেই চিন্তাটার উপরে ফোকাস করে আমরা সেই চিন্তাটাকে সুন্দরভাবে রূপ দেওয়ার চেষ্টা করব এবং সেই চিন্তাটাকে বাস্তবে প্রতিফলিত করার যে চেষ্টা করি, এবং যে ভাবি এই চিন্তা ছাড়া পৃথিবীতে আর কোনো চিন্তা নেই, তাহলে দেখতে পাবে অটোমেটিক্যালি সেটা বাস্তবে রূপ দেবে এবং সেই চিন্তার বশবর্তী হয়ে তুমি খুব সুন্দর কিছু তৈরি করতে পারবে, জীবনে সফলতা অর্জন করতে পারবে। তখন ছেলেটা বলল, হ্যাঁ তাহলে আমি এখন কী করবো, বলছে এখন তোমার রাস্তা হচ্ছে যে এই তো তুমি বুঝতে পারলে যে একটাই শুধু পাথর নিলে তবে তুমি সফলতা পাবে, যে 10টা পাথর নাও তাহলে তুমি কোনো মূর্তি তৈরি করতে পারবে না। আমাদের ব্রেনের মধ্যে এরকম একটাই চিন্তা নিতে হবে এবং সেই চিন্তাকে শুধু ফোকাসে পরিণত করতে হবে, সেটাতে ধ্যান দিতে হবে। তখন ছেলেটা বৌদ্ধ সন্ন্যাসী এই কথা শুনে বলল, তাহলে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার ব্রেনের মধ্যে তো অনেক চিন্তা ঢোকে, কোনো চিন্তায় আমি ফোকাস করতে পারি না, আমি কোনো মতে সফল হতে পারি না। তখন বৌদ্ধ সন্ন্যাসী এবার ছেলেটাকে বলল, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারলে, যে বলছে তাইলে আমি কি সবসময় এরকম চিন্তা করতেই থাকবো, কী করে মুক্ত হব? তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল, মুক্ত হওয়ার প্রথম কাজ হলো, 1 নম্বর, যখন তুমি কোনো বিষয়ে একটা চিন্তা করবে, তখন শুধু ওটা বিষয়ে চিন্তা করবে, ওই প্রেজেন্টটা নিয়ে ভাববে এবং ভাববে পৃথিবীতে আর কোনো চিন্তা নেই, পৃথিবীতে আর কোনো দিকে ধ্যান দেওয়া যাবে না, আর কোনো চিন্তা ধারণা বা ধ্যান ধারণা তোমার ব্রেনে ঢুকতে পাবে না। তুমি যেটা প্রথম দেখে চিন্তা করেছো সেটাতেই তুমি ফোকাস করবে এবং সেটাতেই ধ্যান দেবে, সেটাকে তুমি সফলতার পর্যায়ে নিয়ে যাবে। নাম্বার 1 কথা, এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে, তাহলে দেখবে ব্রেনের মধ্যে অন্য চিন্তা আর কখনো ঢুকতে পাবে না এবং তোমার ব্রেন তাহলে অটোমেটিক্যালি খালি হয়ে যাবে। আর যদি তুমি সেটা বাদ দিয়ে অন্য আরও অনেকগুলোর প্রতি ধ্যান দাও, তাহলে কী হচ্ছে, তোমার সেটা কোনো দিন তোমার সফলতা আসবে না এবং ব্রেনও কোনো দিন খালি হবে না। ব্রেন খালি করার বা ব্রেন ফাঁকা করার একটাই রাস্তা, তুমি যে কাজটায় হাত দিয়েছো সেটাতেই ধ্যান দিতে হবে, সেটাতেই সুন্দর করার চেষ্টা করতে হবে, সেটাতেই যত প্রকার শক্তি লাগাতে হবে এবং ভাবতে হবে এই যে চিন্তা করেছি এর বাইরে পৃথিবীতে আর কোনো চিন্তা নেই, এর বাইরে পৃথিবীতে আর কোনো অপশন নেই, এটা ছাড়া পৃথিবীতে কোনো আর অপশনে নেই। ঠিক যেমন সেই কলসির মধ্যে অর্ধেক কলসি পাথর ভর্তি ছিল, সেখান থেকে তুমি শুধু একটা পাথর বের করে সেটা দিয়ে মূর্তি তৈরি করেছো, আর বাদবাকি 10টা পাথর যখন বের করছিলে অনেকগুলো, সেটা দিয়ে কিছুই তৈরি করতে পারোনি, কারণ 10টা বের করে তুমি চয়েস করতে পারছিলে না, ফলে প্রচুর টাইম তোমার নষ্ট হচ্ছিল। ঠিক সেমভাবে তুমি যখন একটা চিন্তা করবে, সেই চিন্তাটার উপর সবচেয়ে বেশি ওটাতেই ফোকাস করতে হবে, ভাবতে হবে পৃথিবীতে আর কোনো চিন্তা নেই, তাহলে দেখবে তোমার ওই চিন্তাটা অবশ্যই সফল হবে এবং তোমার ব্রেন পুরো ফাঁকা হয়ে যাবে, আজে বাজে কোনো চিন্তা ব্রেনের মধ্যে আসবে না এবং এইভাবে তুমি ব্রেন ফাঁকা করে যে কোনো একটা জিনিসের উপর ফোকাস মেরে সেটাতে তুমি 100% সফল হতে পারবে। এই কথা শুনে তখন বিকাশ খুব খুশি হলো এবং বৌদ্ধ সন্ন্যাসীর পায়ে লুটিয়ে পড়ে বলল, হ্যাঁ গুরুদেব, আজ থেকে আমি এভাবেই কাজ করব। তো বন্ধুরা, বৌদ্ধদেবের এই গল্পটা শুনে তোমাদের কীরকম লাগলো, তোমার সবাই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার
শেয়ার করবে এবং এই গল্পটা অন্য অন্য তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তোমরা কী করবে, আমাদের সবার সমাজের উপকার করার চেষ্টা করবে, যাতে সবাই আমরা এইভাবে ব্রেনের মধ্য থেকে আজে বাজে চিন্তাগুলোকে দূর করে মেন চিন্তাতে ফোকাস করে আমরা আমাদের ব্রেনকে ফাঁকা করতে পারি এবং নিজের সফলতার চরম সীমায় পৌঁছতে পারি। এইভাবে আমরা সফল হয়ে আমাদের নিজেদের সোসাইটি, নিজেদের সমাজ, নিজেদের পরিবার সব কিছুকে উন্নতি করব এবং দিনের পর দিন আমরা উন্নতির চরম শিখরে পৌঁছাবো। তো ওকে বন্ধুরা, বাই, ঠিক আছে।